এই মুহূর্তে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস রাষ্ট্রপতি শাসন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে গেছেন। বাংলায় কি রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত, হ্যাঁ কি না? আমার মনে হচ্ছে এখন রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত নয়, কারণ আমাদের এখন মেন টার্গেট হওয়া উচিত আমাদের সিবিআই এর কাছে যে আবেদনটা করা হয়েছে যে আমাদের এই যে আরজিকরে যে কাণ্ডটা হয়েছে তার দোষীকে সাব্যস্ত করে তার ন্যায় বিচার চাওয়া। সেই বিচারটা না দিয়ে ওনারা এখন রাষ্ট্রপতি শাসন চাইছে, যেটা একদমই দরকার নেই। আমার বক্তব্য অনুযায়ী আমি এটাই বলতে চাই যে রাষ্ট্রপতি যে আপনারা বলছেন যে যেটা দরকার আমাদের এখন হওয়ার দরকার, কিন্তু আমার মনে হচ্ছে না এটা হওয়া দরকার। কারণ হলো এটার মানে এটাই যে বিচারটা সম্পূর্ণ তলানিতে চলে যাবে এবং পলিটিক্যাল রং লাগিয়ে এই ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা তো বলিনি যে এই মানে যারা এই বাজে কাজগুলো করেছে তাদেরকে মানে শাস্তি না দেওয়া হোক। আমাদের মুখ্যমন্ত্রী পর্যন্ত বলে দিয়েছেন যে মানে যারা এই কাজটি করেছেন তারা যেন কঠোরতম শাস্তি পায়। এবং কি রাজ্যপাল যখন 24 ঘন্টা মানে যে অনেক কিছু তদন্ত করেছিল তার মধ্যে একজনকে হলেও ধরতে পেরেছিল, কিন্তু তাহলে সিবিআই কি করছে? 7 দিন অতিক্রান্ত হয়ে 8 দিন হতে চললো, কিন্তু তাও একজনের বদলে দুজন তারা করতে পারলো না, কোনো কিছুই তারা ধরতে পারছে না। তাহলে এটা কি মানে? রাষ্ট্রপতি শাসন বলার আগে একটা কথা বলছি যে একটা নির্বাচিত সরকার আছে, নির্বাচিত সরকার রাজ্যে আছে। এইবার রাষ্ট্রপতি শাসন হবে কিনা নির্বাচিত সরকারকে উৎখাত আগে করা যায় না, কারণ সেখানে তদন্ত চলছে, সিবিআই তদন্ত চলছে, তারপরে পাশাপাশি রাজ্য সরকারও তদন্ত চলছে। দুটো তদন্ত যখন চলছে তখন কোনো সরকারের আন্ডারে, নির্বাচিত সরকারের আন্ডারে রাষ্ট্রপতি শাসন দেওয়া যায় না। কিন্তু পাশাপাশি এটা আমরা বলছি যে আরজিকর কাণ্ডে যে ঘটনাটা ঘটেছে সেটা সম্পূর্ণ নিন্দনীয়, অপরাধমূলক ঘটনা। এর শাস্তি হওয়া উচিত আমরা সবাই চাইছি। এবং আমাদের দেশের সম্মানীয় এবং মাননীয়, মানে যেটাকে সর্বোচ্চ আদালত বলা হয় সুপ্রিম কোর্ট, ওখানে যেটা সুপ্রিম কোর্টে যেটা রায় দেবেন সেটা সেই রায়টার উপরে ভিত্তি করে বিচার হোক, সেটা আমরা সবাই চাইছি। আমরা যে দোষী, যিনি জঘন্য কাজ করেছেন তার সাজা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও চাইছেন, তিনি শাসনের একটা নির্বাচিত সরকারকে চাইলে সেই সরকারের চাইলে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় না, কারণ একটা নির্বাচিত সরকারকে, কারণ তদন্ত চলছে, এখানে সিবিআই তদন্ত চলছে, রাজ্য সরকারের মতো রাজ্য সরকার দেখছেন, সেখানে কোনো রকমের রাষ্ট্রপতি শাসন জারি করা যায় না। এটা আমাদের কনস্টিটিউশনে রয়েছে, দেশের গণতন্ত্র দেশ, এটা গণতন্ত্র দেশে একটা নির্বাচিত সরকারকে চাইলেই উৎখাত করা যায় না, এটা আমাদের সংবিধানে রয়েছে। সংবিধান বলছে, সংবিধান কি বলছে? যে অপরাধ করেছে তার অপরাধের সাজা হবে, শাস্তি হবে। আমরা সবাই চাইছি, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার, মাননীয় এবং সম্মানীয়, তিনিও চাইছেন, রাজ্যের মানুষ চাইছেন, সেখানে একটা তদন্ত চলছে। এই তদন্তের উপরে ভিত্তি করে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় না, হুট করে চাইলে দেওয়া যায় না। একটা কোটি কোটি মানুষের ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে, সেখানে এই রাষ্ট্রপতি শাসন যায় না। দেখুন, আমার মনে হয় যে একদমই না, কারণ এই রাষ্ট্রপতি শাসন জারি করা এটা সম্পূর্ণ একটা পলিটিক্স করা হচ্ছে, যেখানে আমার মনে হয় যে এটা বিজেপি দাবি করেছে এই রাষ্ট্রপতি যেই শাসনটা যাতে করা হয়। আর আমার মনে হয় যে আরজিকরে যে ঘটনাটা ঘটেছে সেটা অবশ্যই খুব মর্মান্তিক। আমাদের পশ্চিমবঙ্গে এই ঘটনাটা যেটা ঘটেছে সবার গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো এমন একটা ঘটনা। আমাদের মুখ্যমন্ত্রীও দাবি করেছে যে ফাঁসি চাই অপরাধীর, আমরা সবাই ফাঁসি চাই, কিন্তু এই একটা ঘটনাতে এটা বলতে পারি না যে আমাদের পশ্চিমবঙ্গের মেয়েরা নিরাপদ নয়, কারণ আমরা সেটা প্রমাণ করেছি রাত দখল করে আমরা এটা প্রমাণ করেছি যে আমাদের পশ্চিমবঙ্গের মেয়েরা আমরা সুরক্ষিত। আর আমাদের মুখ্যমন্ত্রী এমন অনেক কিছুই নারীদের জন্য করে যে যাতে নারীরা সুরক্ষিত থাকে, এবং অনেক কিছুই এমন পড়াশোনা থেকে শুরু করে অনেক কিছুই ব্যবস্থা করে যাতে নারীরা ভালো করে শিক্ষিত হতে পারে, যা এগিয়ে যেতে পারে। আমাদের মুখ্যমন্ত্রী যদি দেখে যে কোনো নারীর প্রতি কোনো অন্যায় হচ্ছে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী কখনোই মেনে নেবেন না। এটা সম্পূর্ণ একটি ঘটনাকে নিয়ে পলিটিক্স করা হচ্ছে। বাম রাম দুজন মিলে যে পলিটিক্সটা করছে, এটা সম্পূর্ণ একটা পলিটিক্স করা হচ্ছে। এমনকি তিলোত্তমা
তিলোত্তমার মা বাবাও মুখ্যমন্ত্রীর ওপর পূর্ণ ভরসা রেখেছে যে উনি সঠিক বিচারটা দিয়ে দিতে পারবেন, আমাদের দিতে পারবেন। তো আমি বলবো যে একটা ঘটনার আড়ালে আপনারা যে নোংরা রাজনীতি করছেন বামরায়, সেই নোংরা রাজনীতিটা করা আপনারা বন্ধ করুন। আমরা সবাই চাই যে তিলোত্তমার পূর্ণ বিচার হোক, তিলোত্তমার অপরাধীদের ফাঁসি হোক, আর আমরা সেটা নিয়েই আন্দোলন করছি। আমার এখানে মনে হয় না যে রাষ্ট্রপতি শাসনের কোনো প্রয়োজন আছে। দেখুন, যে ঘটনাটা আর্জি করে ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং সেটা আমরা চাই যাতে যে দোষী বা দোষী যারা আছে, ঠিক আছে, তাদের কঠোরতম শাস্তি হোক, যেটা নজিরবিহীন থাকবে দেশ জুড়ে বা পৃথিবী জুড়ে। কিন্তু এই ক্ষেত্রে আমরা রাষ্ট্রপতির শাসনটা কোনো মতেই এই বাংলায় চাইছি না, কেন আমাদের পশ্চিমবাংলা যথেষ্ট শান্তিপ্রিয় রয়েছে এবং সেন্ট্রালের রিপোর্ট অনুযায়ী কলকাতা হচ্ছে সব থেকে সেফেস্ট সিটি হিসাবে পরিচিত ছিল, নাম্বার 1 ইন্ডিয়াতে। এছাড়া এর আগেও আমরা দেখেছি যে হাথরাস কাণ্ড থেকে শুরু করে প্রয়াগরাজ, উন্নাও, মণিপুরের ঘটনাতেও কোনো সেই সব রাজ্যের কোনো রাজ্যপাল এবং সেখানকার যারা নেতা মন্ত্রী রয়েছে তারা কোনোদিনই রাষ্ট্রপতি শাসন চায়নি। উল্টে কি করেছে, সেই ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, মিডিয়া পর্যন্ত ঢুকতে দেয়নি। হাথরাস কাণ্ডে এই ঘটনাও আমাদের কাছে নজিরবিহীন হয়ে রয়েছে আপাতত। কিন্তু এক্ষেত্রে আমাদের পশ্চিমবাংলায় যে ঘটনাটা ঘটেছে তাতে প্রথম দিনেই যে প্রথম 24 ঘন্টার মধ্যে যে অ্যাকিউজ ছিল তাকে ধরা হয়েছে এবং তারও একটা বিচার চলছে। যতদূর সম্ভব পলিগ্রাফ টেস্টও গতকাল হওয়ার কথা ছিল। কিন্তু এক্ষেত্রে আমরা মমতা ব্যানার্জি মানে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সারা বাংলা, সারা দেশ এবং তথা সারা পৃথিবীর মানুষ চাইছে যাতে যে দোষী বা দোষীদের শাস্তি হোক। এই ক্ষেত্রে আমাদের নিঃসন্দেহে আমরা সবাই একই। আজকে যিনি রাজ্যপাল আজকে চাইছে আজকে রাষ্ট্রপতি শাসন বাংলায়, তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল শ্লীলতাহানি। সেই অভিযোগ এখনো অবধি ক্লিন চিট হয়েছে কি হয়নি সেটাও দেখার জায়গায় আছে। কারণ কি, তিনি যদি ক্লিন চিট থাকতো হয়তো তিনি বলতো তার প্রতি ইনভেস্টিগেশন করার জন্য বা যার নামে এটা হয়েছে সেও সেইখানেও একটা ইনভেস্টিগেশন করার জন্য। তো তিনি এটা বলার আগে ভাবনা চিন্তা করা উচিত যে কেন বলছে। এতে হয়তো পরিকল্পিতভাবে এটা পার্টির রং আছে কোনোভাবে। আর আজকে যে আরজি করে যেই কাণ্ড ঘটেছে এটা অত্যন্ত নন্দনীয়। মানে পুরো দেশবাসী চাইছে ধর্ষকের ফাঁসি হোক। অবশ্যই ধর্ষক বা ধর্ষক যারা আছে তাদের অবশ্যই ফাঁসি হওয়া উচিত। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি প্রথম দিন থেকে বলে আসছে ধর্ষকের ফাঁসি হোক। আর বলতে গেলে প্রথম কয়েকদিনের জন্য যে পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের হাতে দায়িত্ব ছিল, তিনি সেখানে দেখা গেছে যে একদিনের মধ্যেই একজন অ্যাকিউজকে ধরা হয়েছে, ওখানে ধরে গ্রেপ্তার করা হয়েছে। সিবিআই আজকে 7 থেকে 8 দিন হয়ে গেল, এখনও অবধি পর্যন্ত সিবিআই শুধু কথাবার্তা বলছে, জিজ্ঞাসাবাদ চলছে, এখনও অবধি কাউকে এখনও অবধি গ্রেপ্তার করছে না। কেন করছে না সিবিআই সেটাও একটা কোশ্চেনের মুখে দাঁড়িয়ে আছে। পুরো দেশ চাইছে এখন যাতে ধর্ষক বা ধর্ষক যারা আছে তাদের ফাঁসি হোক, কিন্তু এখনও অবধি সিবিআই আজকে 7 থেকে 8 দিন হয়ে গেলে এখনও অবধি পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হলো না। এখন এটা সুপ্রিম কোর্টের হাতে গেছে। এখন আমাদের মানে পুরো দেশবাসী, পুরো রাজ্যবাসীর একটাই দাবি যে আমার মতে এটা যাতে সুপ্রিম কোর্ট যে বা যারা ধর্ষক আছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। মানে যদি মনে হয় প্রকাশ্যে শাস্তি দেওয়া হবে, প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে, তাও দেওয়া হোক, যাতে আগামী দিনে যারা দেশে বা রাজ্যে যারা এই পরিকল্পনা এখনো মাথায় নিয়ে রেখেছে বা পরবর্তীতে কোনো সময় এই ভাবনা চিন্তা আসে তাদের যাতে জীবনে এই ভাবনা চিন্তা না আসে, যাতে এমনভাবে এই যারা ধর্ষক আছে তাদের শাস্তি দেওয়া হোক যাতে জীবনে পরবর্তীতে আর কেউ যাতে এই নোংরা চিন্তাধারা মানসিকতা মাথায় না আনতে পারে। আমি বলবো এই রাজ্যপাল যিনি চাইছেন রাষ্ট্রপতি শাসন, এখানে আমার মতে বা আমার ব্যক্তিগত মতে যে এখানে রাষ্ট্রপতি শাসনের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ঘটনাটি খুবই বাজে ঘটেছে আরজি করে। ঘটনাটা অনেকই খুবই বাজে সব মেয়েদের জন্য, আমাদের জন্য। কিন্তু এখানে রাষ্ট্রপতি শাসন আসা আমার মনে হয় খুবই প্রয়োজন আছে। কারণ এখানে প্রথমত রাজ্য পুলিশ একদিনের মধ্যেই একটা ধর্ষকদের পেয়ে গেছে, কিন্তু এদিকে সিবিআই তদন্ত এখন 7 থেকে 8 দিন হয়ে যাচ্ছে, তবুও তারা কিছু খোঁজ দিতে পারছে না, শুধু জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে সবাইকে, কিন্তু কাউকে ধরে উঠতে পারছে না। তো অন্তত ওনার আসা মানে রাষ্ট্রপতি শাসন আসা মনে হয় না যে এখন খুব জরুরি আমাদের জন্য। কিন্তু আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মুখ্যমন্ত্রী যে কথাটা অনেকে বলছেন যে উনি সেভ করছেন না, কিন্তু না, এটা না। আমরা মনে করি উনি আছেন বলে আজকে আমরা খুব ভালোভাবে রাস্তাঘাটে চলতে পারছি।
উনি আছেন বলে আজকে আমরা পড়াশোনাও চালাতে পারছি, যার জন্য অনেক গরিব ঘরের ছেলেমেয়েরা আছে যারা স্কুলে যেতে পারে না, তাদের জন্য সাইকেল, অনেক মেয়েরা আছে যারা কন্যাশ্রী পেয়ে তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে, স্কলারশিপ পেয়ে তারা পড়াশোনা চালাচ্ছে। ইভেন বলতে পারেন যে যারা বিয়ে হয় না, যার বাবা মারা খুবই গরিব, তাদেরও রূপশ্রী করে দিয়ে তাদের বিয়ে দেওয়ার চিন্তাভাবনা মমতা ব্যানার্জি রেখেছেন। এবং যেসব মহিলারা আছেন ঘরে বসে থাকেন, তাদের হয়তো স্বামীরা কাজ করতে পারে না, তাদেরও উনি দেখছেন, সবাইকে দেখছেন। তো এর মধ্যে বলে যে না, উনি মমতা ব্যানার্জি সব মেয়েদের পাশেই আছে। যদি কেউ বলে যে মমতা ব্যানার্জি কোনো মেয়ের পাশে নেই, সেটা সম্পূর্ণ ভুল। প্রথমত আমার মতামত যদি চান তো সবার, নারী পুরুষ নির্বিশেষে সারা রাজ্যে সারা দেশে একটাই সওয়াল উঠছে এখন যে আমরা জাস্টিস কবে পাবো, আমরা কবে এই ধর্ষক যারা এই অন্যায়টা ঘটিয়েছে, সে আরজিকর কাণ্ডই হোক অথবা সারা দেশে যা যা হয়েছে মেয়েদের প্রতি, যা অন্যায় করা হয়েছে, সেগুলোর যেন আমরা জাস্টিস পাই এবং যারা ধর্ষক সকলকে যেন ফাঁসির সাজা বা কঠোরতম সাজা দেওয়া হয়ে থাকে। আর রাষ্ট্রপতি শাসনের প্রশ্নটা যখন উঠছে, তখন আমার মনে হয় না আমাদের রাজ্যের প্রশাসন এতটা অক্ষম হয়ে উঠেছে যে রাষ্ট্রপতি শাসন আনতে হবে। কারণ রাষ্ট্রপতি শাসন আনার যেখানেই প্রশ্ন আসছে, তখনই উঠে যাচ্ছে পলিটিক্যাল একটা এজেন্ডা। যখন পলিটিক্যাল রং এর সাথে মেশানো হচ্ছে, তখনই এই কেস বা অন্যান্য আরজিকর কাণ্ডের যে ঘটনাগুলো হয়েছে, সেই ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় রাষ্ট্রপতি শাসনের এখানে কোনো প্রয়োজন নেই। প্রশাসন এখন তদন্ত করছে, সিবিআই এর আন্ডারে তদন্ত চলছে। আমাদের রাজ্য পুলিশ 24 ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করেছিল এবং সেই অভিযুক্ত এখনো অবধি তদন্তের আন্ডারেই রয়েছে এবং সিবিআইও এখনো অবধি তদন্ত করছে। সুপ্রিম কোর্টের আন্ডারে তদন্ত চলছে। মনে হচ্ছে না আমার যে এখানে রাষ্ট্রপতি শাসনের কোনো জায়গা রয়েছে, কারণ আমাদের প্রশাসন এতটাও অক্ষম হয়নি। তবু হচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজে যে একটা অত্যন্ত নিম্নতম যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনায় আমাদের রাজ্য পুলিশ 24 ঘন্টা যখন একটা অপরাধীকে গ্রেফতার করতে পারে, সেখানে সিবিআই 7 থেকে 8 দিন হয়ে গেল, কেন গ্রেফতার করতে পারছে না? কিসের জন্য পারছে না? আর এখান থেকে এটা হচ্ছে আমাদের একটা মেয়েদের, নারীদের একটা লড়াই চলছে। এখানে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, কোনো পলিটিক্যাল ব্যাপার নিয়ে তো কিছু করা হয়নি, কিন্তু এই খেলাটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে পলিটিক্যাল ব্যাপারে। সেখান থেকে আমাদের কি, আমরা বিচার চাইছি, একটা মেয়ে হয়ে একটা মেয়ের বিচার চাইছি, কিন্তু আমরা চাই না যে কোনো মুখ্যমন্ত্রী, কোনো রাষ্ট্রপতি পদক্ষেপ মানে নিজের যে জায়গাটা সেটা ত্যাগ করুন। কিন্তু এখানে সেটাই হচ্ছে যে মানে মেয়েদের বিচার হচ্ছে, বিচার চাইতে সেটা না, কিন্তু হয়ে যাচ্ছে যে রাষ্ট্রপতিকে মানে পদত্যাগ করতে হবে। কিসের জন্য? এটা আরজিকরের যে কাণ্ডটা ঘটেছে সেটা সত্যিই নিন্দনীয় ঘটনা, খুবই মর্মান্তিক ঘটনা। তবে এখানে যে রাষ্ট্রপতি শাসন আনার চেষ্টা করা হচ্ছে, সেটা আমার মতে এখনই কোনো প্রয়োজন নেই, মানে কোনো প্রয়োজনই নেই। আমাদের রাজ্য সরকারের যে পুলিশ রয়েছে, তারা 24 ঘন্টার মধ্যে একজন ক্রিমিনালকে অ্যারেস্ট করেছিল, কিন্তু সিবিআইয়ের হাতে তদন্ত যাওয়ার ফলে 7 থেকে 8 দিন আজ হয়ে যাচ্ছে, কিন্তু সিবিআই কি তদন্ত করছে? এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারছে না। কি ধরনের তদন্ত চলছে এটা? তারপরে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে রাজনৈতিক রং নিয়ে খেলা করা হচ্ছে, যেখানে কিনা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া হচ্ছে। কিসের জন্য? আমরা বাংলাকে কোনোদিনই বাংলাদেশ হতে দিতে পারি না। কেন এখানে রাজনৈতিক খেলা চলছে? কিসের জন্যে? আমরা চারিদিকে দেখছি যে চারিদিকে অনেক দলের রাজনৈতিকভাবে মিছিল করার চেষ্টা করা হচ্ছে, যেহেতু তারা নিজেদের দলের নাম করে যদি মিছিল করে সাপোর্ট পাবে না হয়তো, সেই জন্য এই কাণ্ডটাকে তারা হাতিয়ার করে নিজেদের মানে চেষ্টা করছে নিজেদের আয়ত্ত করার জন্য রাজ্যটাকে। কোনোভাবেই আমরা এখন রাষ্ট্রপতি শাসন চাইছি না। আমাদের রাজ্য সরকার যথেষ্ট তদন্ত করছে। আমরা সিবিআইয়ের কাছে দাবি জানাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব তারা তদন্ত যাতে শেষ করে। আমাদের এখানে কোনো রাষ্ট্রপতি শাসনের কোনো দরকারই নেই, কারণ আমাদের এখানকার কলকাতা পুলিশ অতটা অক্ষম হয়ে যায়নি যে বাংলাকে বাংলাদেশে পরিণত করে দেবে। এখানে সিবিআই কী করছে? আমাদের এখানকার কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে আমাদেরকে পুরো রাষ্ট্রকে একটা গ্রেফতার মানে একটা দোষীকে সাব্যস্ত করে দিয়েছে, কিন্তু একটা সিবিআই এখনো 7-8 দিন হয়ে গেল একবারের জন্য মানে একটা কোনো দোষীকে তুলে ধরতে পারেনি।